আর এবার আপনাদের দেখাবো বনগাঁর ছবি, যেখানে প্রচারে বেরিয়ে বাধার মুখে পড়লেন বিজেপি প্রার্থী। বনগাঁর 14 নম্বর ওয়ার্ড, সেখানে প্রচার করতে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী তথা বনগাঁ উত্তরের বিধায়ক, এবং অভিযোগ বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া ও বিজেপি কর্মীদের ওপর চড়াও হন তৃণমূল কাউন্সিলর। মারধরের অভিযোগ 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপাই রাহা ও তার সঙ্গীদের বিরুদ্ধে। নির্বাচন কমিশন জবাব চাই, জবাব দাও। তাই তো বলি ঠিক 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 এরকম আমাদের একজন পটুয়ার আচার মালা ছিঁড়ে দিয়েছে। আমাদের 14 নম্বর ওয়ার্ডের হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। প্রচারে বাধা দেওয়ার প্রতিবাদে বনগাঁ থানার সামনে অবস্থান বিক্ষোভ বিজেপি প্রার্থীর। বনগাঁর 14 নম্বর ওয়ার্ড, সেখানেই প্রচার করছিলেন অশোক কীর্তনিয়া, যখন বিজেপি কর্মীদের ওপর চড়াও হন তৃণমূল কাউন্সিলর, এই অভিযোগ ওঠে। মারধরের অভিযোগ 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপাই রাহা ও তার সঙ্গীদের বিরুদ্ধে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। সমীরণ, কি ঘটেছে, কি অভিযোগ? দেখো, যে অভিযোগ রয়েছে যে বনগাঁ পুরসভার 14 নম্বর ওয়ার্ড, সেখানে আজকে প্রচারে গেছে বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া, এবং যেটা দেখেছিলাম এর আগে 20 নম্বর ওয়ার্ডে তিনি প্রচারে গিয়ে বাধার মুখে পড়েছিলেন। তাকে উদ্দেশ্য করে জয় বাংলা স্লোগান এবং পাল্টা বিজেপির পক্ষ থেকে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয় এবং ধাক্কাধাক্কি হয়। ঠিক একইভাবে আজকে যখন বনগাঁর 14 নম্বর ওয়ার্ড, সেখানে তিনি প্রচারে যান, সেই সময় তৃণমূল কংগ্রেসের কর্মীরা অভিযোগ তাদের কর্মীদের উপর হামলা চালায়, ধাক্কাধাক্কি হয়, একটা সংঘর্ষের ছেড়ে নেয়। এবং সেই সময় ক্ষুব্ধ হয়ে বিজেপি প্রার্থী চলে আসেন বনগাঁ থানায়। থানার সামনে রাস্তার উপর বসে পড়ে তিনি বিক্ষোভ দেখাচ্ছেন। তার বক্তব্য, শাসক দলের মদতেই এই ধরনের এলাকার বাসিন্দারা তাদের উপর হামলা চালিয়েছে এবং তারা প্রত্যেকেই তৃণমূলের সমর্থক, পরিকল্পিতভাবে তাকে প্রচারে বাধা দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী। তার পাশাপাশি বনগাঁ পুরসভার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপাই রাহা জানিয়েছেন যে গত 5 বছর নির্বাচনে জয়লাভ করার পরেও তিনি এলাকায় আসেননি, এলাকার উন্নয়ন করেননি। সেই কারণে এলাকার মহিলারা বিক্ষোভ দেখিয়েছেন, কিন্তু বারবার যখনই তিনি প্রচারে যাচ্ছেন তখনই এই ধরনের অভিযোগ উঠছে, কেননা তার উপর হামলা চালানো হচ্ছে। কিন্তু শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এলাকার উন্নয়ন করেননি, সেই কারণেই এলাকার মানুষ ক্ষোভ দেখিয়েছে। কিন্তু অশোক কীর্তনিয়া স্পষ্ট অভিযোগ করেছেন তার প্রচারে আসা কার্যকর্তা এবং তার অন্যান্য কর্মীদেরকে মারধর করা হয়েছে, ধাক্কাধাক্কি করা হয়েছে, এবং শুধু তাই নয়, তাদের উপর হামলা চালানো হয়েছে। যখনই তিনি প্রচারে যাচ্ছেন তাকে প্রচারে বাধা দেওয়া হচ্ছে শাসক দলের পক্ষ থেকে। সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে। ধন্যবাদ সমীরণ। গুন্ডাদের উল্টো ঝুলিয়ে সোজা করার হুঁশিয়ারি দিলেন অমিত শাহ। 23শে এপ্রিল বাইরে বেরোবেন না, গুন্ডাদের হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বুকের পাটা থাকলে 4 তারিখ বাংলায় আসবেন। শাহকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। सारे गुंडे उल्टा लटका कर सीधा करने का काम भारतीय जनता पार्टी करेगी। আমি অমিত শাহকে বলবো, যদি মেরুদণ্ড সোজা থাকে আর বুকের পাটা থাকে, 4 তারিখ বাংলায় থাকবেন। मैं वादा कर कर जाता हूं, ये ममता को छातियां पीटने दो। অমিত শাহ এসে হুমকি দিচ্ছে, গুজরাটের গুন্ডা এসে বাঙালিকে হুমকি দিচ্ছে, চমকাচ্ছে, ধমকাচ্ছে। বুক চাপড়ানো, উল্টো করে ঝোলানো, বুকের পাটা। এবারের বিধানসভা ভোটে নজিরবিহীন হুমকি হুঁশিয়ারি দেখছে পশ্চিমবঙ্গবাসী। 23 अप्रैल को ममता का हिसाब आप बरोबर कर दो, गुंडों का हिसाब हम बरोबर कर देंगे, हम बरोबर कर देंगे। सारे गुंडे उल्टा लटका कर सीधा करने का काम भारतीय जनता पार्टी करेगी। অমিত শাহ এসে হুমকি দিচ্ছে, 23 তারিখ সব বাড়িতে ঢুকে থাকবে। আমি অমিত শাহকে বলবো, যদি মেরুদণ্ড সোজা থাকে আর বুকের পাটা থাকে, 4 তারিখ বাংলায় থাকবেন, বিকেলে দেখা হবে। চৌঠা মে ফের তৃণমূল নাকি পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি? চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে সরগরম ভোট প্রচার। मैं आज कह कर जाता हूं, इस चुनाव में ममता का एक भी गुंडा आपको उंगली नहीं लगा पाएगा, नहीं लगा पाएगा। और ममता के गुंडे भी सुन ले, 5 तारीख के बाद भारतीय जनता पार्टी की सरकार आने वाली है।
घर में बने रहना 23 को, नहीं तो 5 के बाद उल्टा लटका कर सीधा करने का काम। 12টার পর মুখটা দেখতে চাই 4 তারিখ ফল ঘোষণা হওয়ার পর। 4 তারিখ কে হাসে আর কার মুখ শুকনো হয়ে যায় সেটাই দেখার। রাজা চট্টোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। সেলুলয়েড থেকে হার্ডকোর রিয়ালিটি, লাইট ক্যামেরা অ্যাকশন থেকে সরাসরি রাজনীতির মাঠ, এ যেন এক জাম্প কাট। দলের ভোট কর্মসূচিতে সামিল হয়ে কি বলছেন কোয়েল মল্লিক? দ্বিতীয় দিন আজকে। তা এটা একটা অদ্ভুত জিনিস যে আপনি সাংসদ হওয়ার পরে প্রত্যক্ষ রাজনীতিতে আজকে আপনার দ্বিতীয় দিন। কেমন লাগছে এই অনুভূতিটা? ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো। আমি ভীষণ থ্রিলড, আমি ভীষণই, আমার অনুভূতিটা মানে কথায় প্রকাশ করতে পারবো না। কারণ তাদের সামনে থেকে দেখে, তাদের কাছ থেকে সেই ভালোবাসার যে একটা মানে তাদের চাউনি দেখেই মনে হয় যে তারা আমাকে কত বছর ধরে কত ভালোবেসেছেন, কত চেনেন, তারা আমাকে কতটাই আমাকে আপন করে নিয়েছেন। এবং সেটা পুরোটাই হয়েছে কারণ আমি সিনেমার যে জগতে এতদিনের পথ চলা, 22 বছর হয়ে গেছে, তো সিনেমার মধ্যে থেকে আমি এত এত ভালোবাসা পেয়েছি তাদের কাছ থেকে। সাংসদ হওয়ার পরে এটা আমার দ্বিতীয় দিনের প্রচার, এবং সামনে থেকে যখন আবার সেই ভালোবাসাটা দেখলাম, আবার যখন আমার দেখে মনে হচ্ছে যে তারা যে আমাকে ঘরের মেয়ে বানিয়ে ফেলেছেন, তো সেটাই আমার কাছে আমার বিশাল বড়। যেখানে যাচ্ছেন মানুষ উচ্ছ্বসিত হচ্ছে, আপনি কি করে বুঝতে পারেন তৃণমূলের জন্য উচ্ছ্বসিত না কোয়েল মল্লিকের জন্য উচ্ছ্বসিত? দেখুন, আমি একটু আগেই যেটা আমি বলছিলাম, মানুষবাবুকে বলছিলাম যে আমার এখানে আসাটা ভোট চাওয়ার জন্য নয়, কারণ আমি জানি যে আমাদের জিত সুনিশ্চিত আছে, মানে আমরা জিতবই, সেটাতে কোনো কনফ্লিক্ট নেই, সেখানে কোনো কনফিউশন নেই। কিন্তু আমার শুধুমাত্র আমার এখানে আসা মেদিনীপুরের দর্শক, মানে মেদিনীপুরের লোকজন আমাকে এতটা ভালোবেসেছেন। যতগুলো আমার সিনেমা হয়েছে ম্যাক্সিমাম এখানে যতবার হলে আমাদের সিনেমা দেখানো হয়েছে ততবারই ব্লকবাস্টার হাউসফুল, একদম প্যাকড হাউস ছিল। একেবারে নতুন পথ চলা, তাই জন্য আমি এক্স্যাক্টলি হয়তো যারা রাজনীতিবিদ যারা যেভাবে কথা বলেন সেইভাবে হয়তো আমার অনেকটাই শেখা বাকি আছে, কারণ এটা আমার জাস্ট সবে শুরু। ঠিক যেভাবে 22 বছর আগে আমি সিনেমায় যখন ঢুকেছিলাম তখন আস্তে আস্তে শিখতে শুরু করেছিলাম, এখন আমি শিখতে শুরু করছি বড়দের কাছ থেকে, সকলের কাছ থেকে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমি মানুষ হিসেবে বা আমি পছন্দ করি মানুষের সম্পর্কে ভালো কথা বলা, তো আমার সেই অভ্যেসটা মনে হয় আমি তাড়াতাড়ি ছাড়তে পারবো না। আমার মনে হয় প্রত্যেকের জন্যই আমার সেই শুভকামনাটা থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।